মরর হাওয়া তো এ বল রে। হালিমা বলছেন মরর হাওয়া তো এ বল রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোন বা পথে পথ ভুলালি, কোন বা মনে মন ভুলালি, কোন বা পথে পথ ভুলালি, কোন বা মনে মন ভুলালি। মোর নবীর পায়ের রেখা কেন পড়ে না, মোর হাওয়া তো এ বল রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। সেই মূর্তির কাছে গিয়েছে, ও বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বুত পূজা মূর্তি পূজার বিরুদ্ধে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই শিরকের বিরুদ্ধে ছিল। বন্ধুগণ, সেই বয়স্ক লোকটি যেন সেই মূর্তির সামনে বলতেছেন যে এই মহিলার ছেলে খোঁজা পাওয়া যাচ্ছে না, দীর্ঘক্ষণ হয়ে গেল হারিয়ে গিয়েছে, কোথায় জঙ্গলের বাঘ ভাল্লুকে নিয়ে গেল নাকি, কোনো মানুষে ধরে নিয়ে গেল নাকি, বা জঙ্গলে একাই কোথাও কান্না করছে নাকি। বন্ধুগণের আমার, সেই মানুষটি এই মতো ভূতের সামনে বলতেছে, মূর্তির সামনে বলতেছেন। এমনই সময় হযরতে হালিমাকে জিজ্ঞাসা করছে, রে মা, যেই সন্তান তুমি খুঁজছো রে মা, বলো বলো তোমার সন্তানের নাম একটু বলো। হযরতে হালিমা বলেছেন, আমার সন্তানের নাম মুহাম্মদ। সেই বয়স্ক লোকটি যখন নবীর নাম সেই মূর্তির সামনে উচ্চারণ করেছে, মূর্তি আছাড় খেয়ে পড়ে গিয়েছে। বন্ধুগণ, সে বয়স্ক লোকটি ভাবলেন কি ব্যাপার, যখন মুহাম্মদ নাম উচ্চারণ করেছি কেন আমার মুক্তি মূর্তি আছাড় খেয়ে পড়ে গেল। সেই সময় সে বয়স্ক লোকটি বলছেন, হালিমা, ও হালিমা, শোনো শোনো, আমি বলতে পারবো না তোমার সন্তান কোথায় আছে, আমি বলতে পারবো না তোমার সন্তান ডানে আছে কিংবা বামে আছে। হালিমা, শুনে না, কিন্তু আমি এটা বলবো, দুনিয়ার কোন বাঘ ভাল্লুকে তোমার সন্তানকে খাবে না রে মা, তোমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন সান্ত্বনা দিল। ও বেনাদার, নবীর নাম উচ্চারণ হয়েছে, মূর্তি আছাড় খেয়ে যেন মুখের ভরে পড়ে গিয়েছে। তাই কোন কবি এ কথা বলতেছেন, কেউ বা আসিল আজকে এ ধরায়, আজকে এ ধরায়, কাবা ঘরের বুক উল্টে ছাড়ি খায়, উল্টে ছাড়ি খায়, থরে 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 মুখের ভরে, থরে থরে মুখের ভরে, মূর্তি আছাড়ে খায় রে
কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে, নবী আমার দুনিয়ায় আসেন তাই। ভাইজান বন্ধুগণের আমার, আজ রাতে হালিমা যেন কান্না করতেছেন, কান্না করতেছেন। বেটা মুহাম্মদ কোথায় তুমি চলে গিয়েছো বেটা? আমি আমিনাকে কে বলবো, আব্দুল মুত্তালিবকে কে বলবো? তাই এখানে কোন কবি এই মতো তুলে ধরেছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তায় চিন্তিত রয়েছেন, আমি আমার মুহাম্মদকে নিয়ে তার মার কাছে দিয়ে দেব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা আমার আপনার নবীকে নিয়ে মক্কায় চললেন। আব্দুল মুত্তালিব পোতাকে পেয়ে যেন খুশি হলেন। হযরতে হালিমা আমিনা নিজের সন্তানকে কাছে পেয়ে যেন খুশি হলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা ও আমিনা শোনো রে, তোমার ঘরে একখানা পুটলি আমি রেখেছি, যাও সেই পুটলিখানা নিয়ে এসো। নিয়ে আসলেন এবং বললেন, আমিনা তুমি জানো এই পুটলির মধ্যে কি আছে? বলে, আব্বা আমি জানি না কি আছে আর কেন রেখেছেন। বলে, আমি আব্দুল মুত্তালিব হালিমাকে বলেছি অন্য অন্য পরিবারের ছেলের গার্জেনরা যা দিবে তার থেকে ডাবল আমি আব্দুল মুত্তালিব দিব। হালিমা নাও, তুমি আমার মুহাম্মদকে, আমার পোতা মুহাম্মদকে দুধ পান করেছো, লালন পালন করেছো, নাও তুমি উপহার নিয়ে যাও। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় হাত ধরে রয়েছেন, কপালে চুমো খাচ্ছেন, কপালে চুমো খাচ্ছেন। আব্দুল মুত্তালিবের দিকে লক্ষ্য করে না, আমিনার দিকেও লক্ষ্য করে না। হায়রে সোনার চাঁদ, তুমি আমার বাড়িকে খালি করে চলে এসেছো, আবার কলকে খালি হয়ে যাবে। মুহাম্মদ তুমি আমার বাড়িতে ছিলে, আমার বাড়ি ছিল হাসি খুশিতে ভরা ছিল, আমার বাড়ি খালি হয়ে যাবে রে বেটা। হযরতে হালিমাকে আব্দুল মুত্তালিব বলছে, হালিমা নাও উপহার নিয়ে নাও। হযরতে হালিমা বলছেন আব্দুল মুত্তালিবকে, বাবা গো আমি মুহাম্মদকে পেটে ধরিনি ঠিক আছে, কিন্তু দুধ পান করেছি বলে টাকা নেব এটা বলে আমাকে ছোট করিয়েন না। জোরে বলেন, এটা বলে আমাকে ছোট করেন না। শুধু আমি চাইছি আমার সন্তান, আমার ছেলে মুহাম্মদ যেন আমাকে না ভুলে যায়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব বুঝছিলেন সেই সময় এবং বলছেন, আম্মা এই টাকাগুলো আপনি নিয়ে নেন, আপনার কাজে আসবে। বলে, বেটা তুমি আমাকে, তোমাকে আমি চাই, কিছু আমি চাইছি না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা গো যখনই কিছু দরকার হবে মুহাম্মদ তোমার জন্য উপস্থিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু দরকার হবে বলবেন, আমি উপস্থিত থাকব। এই ছিল হযরতে হালিমার ভালোবাসা। আজকে যদি কোনো মহিলা আগে স্বামীর যদি আগের সন্তান ছেলে মেয়ে থাকে, স্বামীর সন্তান যার সঙ্গে সে সারা জীবন পার করতে চেয়েছে, বিবাহ করেছে, তার সন্তান আছে, তাকে সে চোখে পড়ে দেখতে পারে না, কেমন? তাই মা, ওই মাদেরকে বলবো একটু হালিমার দিকে লক্ষ্য করেন, জান্নাতি হতে হবে। কেমন ভালোবেসেছিলেন মানুষ, মানুষের জন্য। এখন মানুষ আমরা আছি ঠিক, দেখতে মানুষ, কিন্তু আমাদের মধ্যে মানবিকতা হারিয়ে গিয়েছে, মানুষত্বটা আমাদের হারিয়ে যাচ্ছে। তাই আমাদেরকে নিজের দিকে লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে, যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি। বন্ধুগণ, হযরতে হালিমা আব্দুল মুত্তালিবকে বলছেন, বাবা আমাকে এই কথা বলে ছোট করিয়েন না, আমি মুহাম্মদকে পেটে ধরিনি ঠিক আছে, কিন্তু তাকে আমি ভালোবাসি, তার যে আমি মা
আমি মোহাম্মদের জন্য যেদিন থেকে আমার বাড়িতে গিয়েছি, আমার বাড়িতে কোনো রকম অভাব নাই, অসুবিধা নাই, তাই আমার কিছু লাগবে না। বন্ধুগণের আমার, এখান থেকে হালিমার সঙ্গে নবীর সম্পর্ক জীবনীতে আর একবার দেখা হচ্ছে। তো নবী কেমন তাজিম করেছিল আপনাদেরকে বলবো। একবার দরুদ পাক শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার কাছে থাকছেন। হযরতে আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মদকে পেয়ে যেন দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছে। আব্দুল মুত্তালিব শুধু এক মুহূর্ত পোতাকে ধরে রাখে না, কাছে কাছে ধরে ধরে রাখছে। আনন্দে জীবন ভরে গিয়েছে। এমনই সময় আব্দুল মুত্তালিবের কাছে হযরতে আমিনা শ্বশুরকে খাবার খেতে দিয়ে হযরতে আমিনা শ্বশুরের কাছে দাঁড়িয়ে আছেন। বাবা গো, যদি অনুমতি দেন তো একটা কথা বলবো। বলে আমিনা, বলো মা, কি বলবে? বলে আব্বা, আপনার ছেলে ইন্তিকাল হয়ে গিয়েছে, প্রায় 6 বছর হয়ে গেল, আর আমার সন্তান আমার কাছে এখন এসেছে। তো আমার আব্বা আম্মার সঙ্গে দীর্ঘদিন হয়ে গেল দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। আর আমার সন্তানকে আমার বন্ধু বান্ধবীদেরকে দেখিয়ে মদিনা থেকে ঘুরিয়ে আমি নিয়ে আসব, যদি অনুমতি দেন তো আমি যাব। এই কথা হযরতে আমিনা বললেন। আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। আব্দুল মুত্তালিবকে হযরতে আমিনা বলছেন, আব্বা, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে যান তাহলে আমি আমিনা যাব না। আপনি কান্না করতে লেগেছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা, তোমার এই কথা শুনে আগের কথা আমার মনে পড়ে গেল। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা, আমার আব্দুল্লাহকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম রে মা। আমার আব্দুল্লাহ আমার কাছ থেকে অনুমতি নিয়ে যে আর ফিরে আসেনি। আমিনা, এই বয়স্ক অবস্থায় আমি তোমাকে দেখতাম, আব্দুল্লাহর কথা বলে যেতাম। আমিনা, তোমার ছেলে যেদিন থেকে বাড়িতে এসেছে রে মা, সেদিন থেকে তোমার ছেলেকে দেখি আমার সব কষ্ট বেদনা দূর হয়ে যায়। আমিনা, তুমি মদিনায় যেতে চাইছো, আমার মনে আব্দুল্লাহর কথা মনে চলে আসলো। ও আমিনা, তুমি আমাকে কোনো দুঃখ দাওনি, কোনো কষ্ট দাওনি রে মা। তোমার কথায়, তোমার কর্মে আমি কষ্ট পাইনি। আমিনা, তোমার কোনো কাজে আমি কষ্ট পাইনি। তুমি আমার কাছে অনুমতি চেয়েছো, আমার আব্দুল্লাহর কথা আমার মনে চলে এসেছে, আমার মনে চলে এসেছে। হযরতে আমিনা বলছেন, আব্বা জান, যদি আপনি নিষেধ করেন আমি যাব না, আব্বা জান যদি মানা করেন আমি যাব না। তাই যাকে ভালোবাসে আর যদি ভালোবাসার মানুষ কিছু চায় তাকে অবশ্যই সেটা দিয়ে দেয়। কষ্ট হতে হবে, কিন্তু যখন আমিনা যেতে চাইছো রে মা, যাও, তোমার সঙ্গে কে যাবে? বলে আপনার ছেলে দাসী উম্মে আইমান এবং আমার সন্তান মুহাম্মদ এবং আমি আর একটা কাফেলা এই দিক দিয়ে মদিনার দিকে যাবে, তাদের সঙ্গে আমরা কাফেলা একসঙ্গে চলে যাব। আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা শোনো, আমি বয়স্ক অবস্থায় আছি, আমাকে বেশি কষ্ট দিও না, যেহেতু আমি আমার পোতা মুহাম্মদকে ছেড়ে থাকতে পারবো না রে মা। তাই তুমি বেশি দেরি করবে না, যখন যেতে চাইছো যাও, আর মদিনাতে দেখা করে তাড়াতাড়ি চলে আসিও মা। বলে ঠিক আছে আব্বা।
এই করে বিদায় নিচ্ছেন হযরতে আমিনা বারবার কাবার দিকে দেখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে যাচ্ছেন বারবার কাবার দিকে দেখছেন, শ্বশুরের দিকে দেখছেন, কাবার দিকে দেখছেন। শ্বশুর ভাবছেন আমার আমিনা ফিরে আসবে, কিন্তু আল্লাহ আমিনাকে আর ফিরে নিয়ে আসবে না। তাই জীবনের শেষ মুহূর্তে শেষবারের জন্য বারবার আল্লাহর ঘর কাবার জিয়ারত করছেন হযরতে আমিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার।